নমস্কার। এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখন আমি আলোচনা করব কোর্স ৫০৯ ব্লক ৩ এর একক ৮ ও ৯ থেকে বাছাই করা ৫ ও ১০ নম্বরের প্রশ্ন। এবং এই প্রশ্নগুলো থেকে আশা করি আপনারা অবশ্যই কমন পাবেন। বিশেষ করে একক ৯ থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবেন। আপনারা এখান থেকে একটু ভালো করে যাবেন। প্রশ্ন আলোচনার আগে আমরা একটু দেখে নিই যে একক ৮ এবং ৯ এ কি কি আছে। একক ৮ এ রয়েছে শিখন সম্পদ, ধারণা, প্রয়োজন এবং গুরুত্ব, শিখন সম্পদের ধরন, রিয়ালিয়া অ্যান্ড ডায়োরামা, মানচিত্র, মডেল, গ্রাফ চার্ট অ্যান্ড কার্টুন, টাইমলাইন, পুস্তক, খবরের কাগজ, কাটিং, মিউজিয়াম, চলচ্চিত্র, ইন্টারনেট, শিখন সম্পদ হিসেবে বিদ্যালয় এবং সম্প্রদায়, শিখন সম্পদের উন্নয়ন এবং শিখন সম্পদের ম্যানেজমেন্ট। এর মধ্য থেকে আমি কিছু প্রশ্ন বাছাই করেছি, সেগুলোই আপনাদের দেখাবো। এবং এবার দেখাই ৯ এ কি আছে। ৯ এ আছে সমাজবিজ্ঞানে মূল্যায়ন মূল বিষয়। কেন শিশুদের মূল্যায়ন করা উচিত, মূল্যায়ন হবে, কখন মূল্যায়ন হবে, মূল্যায়ন কেমন হবে, শিশুদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা ইত্যাদি, তথ্য রেকর্ড করা। আর সিসিই ধারাবাহিক এবং সর্বাত্মক মূল্যায়ন, প্রেক্ষাপট, সিসির ধারণা, সিসির উদ্দেশ্য, সিসির মূল্যায়নের ক্ষেত্র, পাঠ্যক্রমের ক্ষেত্রে মূল্যায়ন, অন্যান্য পাঠ্যক্রমের ক্ষেত্রে মূল্যায়ন, আর এসপিকিউ মূল্যায়ন, মূল্যায়ন পদ্ধতি, মূল্যায়ন মাপকাঠি, বিকল্প মূল্যায়ন, সৃষ্টিশীল লেখার মধ্য দিয়ে মূল্যায়ন, আর মূল্যায়নের জন্য ছবি দেখে পড়া, শিশুদের ছবি আঁকা, শিক্ষামূলক ভ্রমণ, পোর্টফোলিও মূল্যায়ন ইত্যাদি ইত্যাদি। এছাড়া রয়েছে লাল কালিতে দাগ দেওয়া বিষয়ের সম্পাদিত কর্ম মূল্যায়ন নির্ভর, আর গ্রেড বনাম নম্বর ব্যবস্থা, গ্রেডের ব্যবহার, গ্রেড দেওয়ার পদ্ধতি, সামগ্রিক কর্ম সম্পাদনার তুলনা, গ্রেড পয়েন্টের গড়, ফলপ্রসূ গ্রেড ব্যবস্থার মূল্যায়ন। তাহলে এর মধ্য থেকে প্রশ্নগুলো আমি কি করেছি সেটা আপনাদের আমি দেখাচ্ছি এখন। এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল আপনারা অবশ্যই পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে। আর প্রশ্নগুলো আমি সবটা পড়বো না, তবে সমস্ত প্রশ্নেরই ডান দিকে দেখবেন পেজ নাম্বার দেওয়া রয়েছে। এনআইওএস ডিএলএড এর স্টাডি মেটেরিয়ালের পেজ নাম্বার এটা। আপনারা যদি অন্য বইও পড়তে চান তো সেখানেও এই প্রশ্নগুলো একটু মিলিয়ে দেখবেন, উত্তর পেয়ে যাবেন সবটাই। শিখন সম্পদ কাকে বলে, শিখন সম্পদের গুরুত্ব আলোচনা করুন, অথবা শিখন সম্পদের উপাদানগুলি কি কি, এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব আলোচনা করুন। তো আমি সবগুলো আর পড়ছি না, ইউনিট ৯ এর প্রশ্নগুলো পড়ছি কারণ এগুলো ইম্পর্টেন্ট বেশি। সমাজবিজ্ঞান বিষয়ে শিশুর মূল্যায়নের জন্য আপনি কোন কৌশল বা উপাদান গ্রহণ করবেন আলোচনা করুন। আর শিশুদের কেন মূল্যায়ন প্রয়োজন হয়, সমাজবিজ্ঞানের বিষয়ে শিশুদের আপনি কিভাবে মূল্যায়ন করবেন। আর সিসিই বা ধারাবাহিক এবং সর্বাত্মক মূল্যায়নের ধারণাটি ব্যাখ্যা করুন। সমাজবিজ্ঞানে কেন শিশুর বিকল্প মূল্যায়ন গুরুত্বপূর্ণ, অথবা বিদ্যালয়ের সামাজিক ব্যক্তিগত গুণাবলী প্রচলিত মূল্যায়নের ব্যবস্থা বর্ণনা করুন। সবশেষে হচ্ছে রুব্রিক কি, শিক্ষক ও শিক্ষার্থীর ক্ষেত্রে এর সুবিধা অসুবিধা বর্ণনা করুন। এছাড়া রয়েছে আপনি কিভাবে একজন শিক্ষার্থীর সামাজিক ব্যক্তিগত গুণাবলীর মূল্যায়ন করবেন। তাহলে এখন এই পর্যন্তই। যদি সত্যি ভিডিও ভালো লেগে থাকে বা সাজেশন আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক দেবেন, এবং নতুনদের বলবো যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনেও একটু ছুঁয়ে দেবেন সাবস্ক্রাইবের পর। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।